আমি আবার আজকে চলে এলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। সেটা কিন্তু আজকে ওই ডাল ভাত তরকারির রান্না নয়, আজকে হচ্ছে বিকেলে নাস্তা। কি বলো তো, এটা অবাঙালিদের খাবার, যদিও এখন আমরা সবাই বাঙালিরা খাই। ধোকলা, বুঝেছো? এটা হচ্ছে ধোকলা। এই যে বেসনটা নিয়েছি, এই যে এই মাপটা দেখছো, এই কাপটার 2 কাপ, যার জন্য আমি এই 2 কাপ যেহেতু বেসনটা নিয়েছি, এটার আমি 1 কাপ তোমার টক দই নিয়ে নিচ্ছি। 1 কাপ টক দই নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবো। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবো, এই যে খানিকটা হলুদের গুঁড়ো দেবো। বেসনে তো সেরকম হলদের রং নেই, তাই হলুদের গুঁড়ো দিচ্ছি। এই দেখো আন্দাজ মতো নুন দিচ্ছি। সরি, এটা চিনির পাউডার, চিনি পাউডারটা একটু লাগবে। এটা সুগার পাউডার আর কি, চিনিটাকে পেস্ট করে রেখেছি গুঁড়ো করে। এই যে নুন দিচ্ছি, আন্দাজ মতো নুন দিচ্ছি। আর তোমার এই যে একটুখানি কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছি, সেই কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি তোমার এই যে সাদা তেল, একটু সাদা তেল দিচ্ছি। সাদা তেল এর মধ্যে, আর আমি কিছু দেব না। এটাকে আমি মিক্স করে মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেবো, বুঝেছো? এটা আমি খানিকটা মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো এটা রেখে দেবো। তবে বেসনটা আমি একটু চেলে নিয়েছি, তোমরাও চেলে নিও। চালনি দিয়ে যেটা দই নিয়েছিলাম সেটার থেকে একটু জল দিচ্ছি। যেদিক দিয়ে ঘোরাবে সেদিক দিয়েই যেন অনবরত, সেদিক দিয়েই যেন ঘোরে আর কি, মিক্স করো। এটা একটু থকথকা টাইপের হবে, আর একটু লাগবে। যত ফেটাবে এটা তত ভালো হবে। তবে এটা করে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিটের জন্য এটা আমি রেখে দিই। তারপরে এবার আমি অন্য কাজ করব, বুঝতে পেরেছ? এটা আমি রেখে দিই, দিয়ে এবার আমি অন্য কাজে যাই। এবার আমি, ওটা তো রেস্টে আছে 10 মিনিট, এবার আমি সেই ফাঁকে শুধু তো ধোকলা করলে হবে না, ধোকলার সাথে চাটনি লাগে, চাটনিটা করব। চাটনি করতে দেখো কি লাগছে, এই যে বাদাম, চিনে বাদাম ভাজা, খোসা ছাড়ানো। তারপরে দেখো এই যে পনির, খানিকটা পনির কেটে নিয়েছি, পনির, কাঁচা লঙ্কা, আর তোমার চিজ, একটা চিজ কিউব নিয়ে নিয়েছি, দেখতে পেলে? এবার এতে আন্দাজ মতো, এটা তো পাউডার, এই যে আন্দাজ মতো নুন দিয়ে নিই। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, আর এতে একটু টক দই দিয়ে নেবো। এই যে টক দই দিয়ে দিচ্ছি, খানিকটা টক দই দিয়ে নিলাম। ওই যে যেটার মধ্যে দইটা রেখেছিলাম সেই বাটিটার জলটা দিয়ে দিলাম, এটা লাগবেই। এবার এটাকে আমি সেই সুযোগে পেস্ট করে দিই। এই যে এই ফাঁকে আমি কড়াইয়ে জল দিয়েছি, দিয়ে দেখো এটা দিয়েছি, ঝাঁঝরিটা দিয়ে তার উপরে আমি বসাবো। আমি তো মাইক্রোওভেনে করি, কিন্তু তোমাদের তো দেখাবো বলে আজকে আমি কড়াতে জল দিয়ে এটা করছি। আর এই ফাঁকে আমি তাহলে এটা ওটা গরম হোক, তারপরে ধোকলার ব্যবস্থা করে এটা বসাতে হবে। এই ফাঁকে আমি ওই যে চাটনিটা করা, চাটনিটা পেস্ট করে নিই। এই দেখো পেস্টটা হয়ে গেল, কি সুন্দর দেখো
সাদা মসলিন, পুরো মনে হচ্ছে যেন মেয়োনিজ। তাহলে আমি এবার এই পেস্টটাকে আমি বাটিতে ঢেলে নিই। আমার তাহলে একটা কাজ হয়ে গেল। তারপরে ততক্ষণে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিয়ে আমি আবার এবার ধোকলার যে ব্যবস্থা সেটা করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এক বাটি আমার আর কি ধোকলার সাথে খাবার চাটনি হয়ে গেছে। প্রত্যেক দিনই তো বাদাম চাটনি করি, নয় টমেটো পেঁয়াজ দিয়ে যে চাটনি করি, আজকে নয় একটুখানি পনিরের চাটনি করলাম। তাহলে এটা আমার হয়ে গেছে। এবার আমি ধোকলাটা যে আমি 10 মিনিটের জন্য তো মিক্স করে রেখে দিয়েছি তোমার বেসনটা, ওটার এবার আমি ব্যবস্থা করে ফেলি। এটাকে এবার আমি যত ফেটাবো তত আমার ধোকলা সফট হবে। অতএব এটা আমি ফেটাই, ওটা জলটা ফুটেও নি, গরম হয়েছে ঠিকই, ফুটুক ততক্ষণে ফেটিয়ে এই যে লাস্টে ইনোটা দিয়ে এই বাটিতে দেখো আমি তেল ব্রাশ করে রেখেছি, হোয়াইট অয়েল ব্রাশ করে রেখেছি। এবার এটার উপরে এটা দিয়ে আমি ওটাখানে বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমি এটাকে ফেটাই। এবার এটাতে আমি ইনো দিয়ে দিচ্ছি, ইনো বা খাবার সোডা দিতে পারো, আমার কাছে ইনো রয়েছে আমি তাই ইনোটা দিয়ে দিলাম। ইনো দিয়েছি যেহেতু সেতে একটু জল দিয়ে দিতে হবে। ইনো দিয়ে বেশিক্ষণ আমি ফেটাতে পারবো না। ব্যাস আমার ইনো দেওয়া হয়ে গেছে। এইবার আমি এই যে টিফিন বক্সটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটার মধ্যে দিয়ে নিয়েছি, একটুখানি এ করে নিই, সব তাহলে চারিধারে সমানভাবে পড়বে। এইবার এটা আমি ওই গরম জল যে বসিয়েছি গরম জলের মধ্যে বসিয়ে দেবো। এই দেখো গরম জলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এইবার আমি একেবারে থালা দিয়ে ঢেকে দেবো, একদম ঢেকে দিলাম যাতে জলের এই যে ব্যাপারটা বেরিয়ে না যায়, একদম ঢেকে দিয়েছি। এবার এটা হোক, এটা হোক, তোমার কম করে 25 মিনিট লাগবেই। এইবার আমি কি করছি দেখো, একটা কড়া বসালাম, গ্যাসটা জ্বালাচ্ছি, দাঁড়াও। এর জন্য আমার কি লাগছে যেটা করব এবার, এই যে এর জন্য দেখো লাগছে তোমার লেবুর রস, সাদা তেল, নুন, ধনেপাতা কুচি, তোমার কারি পাতা আর কাঁচা লঙ্কা চেরা। হ্যাঁ, আরেকটা জিনিস লাগবে যেটা আমার নেওয়া হয়নি, সেটা হলো তোমার কালো সর্ষে, ওটা আমার নিতে হবে। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, ও ওর কাজ করুক, এবার আমি আমার এই কাজটা করে ফেলি। এই যে দিয়েছি, গ্যাস বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসে কড়া বসিয়ে এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল গরম হয়ে গেছে। এইবার আমি তেলের মধ্যে কি দেবো, এবার আমি তেলের মধ্যে দেখো কি দিচ্ছি, এই যে কালো সর্ষে, কালো সর্ষে দিলাম, কারি পাতা দিলাম, কারি পাতা বড্ড চটপট করে ফোটে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এইবার এটার মধ্যে আমি এই যে চিনি দিয়ে দেবো।
চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এটাতে জল দিয়ে দেবো। চিনিগুলো এবারে এটা ফুটে গেলে চিনিটা গলে যাবে। চিনিটাও গলে গেছে, এটা আমার হয়ে গেছে। ধোকলা নাবলে এটা ধোকলার উপরে দিয়ে দেবো, করে রাখলাম। এবার এটা হোক, আমার এই কাজটা হয়ে গেছে। এবার ওটা হলে তারপরে আমি আমার কাজ করবো। ও তারপরে এই যে লেবুটার যে রস করেছিলাম, লেবুর রসটা দিয়ে দিলাম। তাহলে খাট্টা মিঠা একটা হয়ে গেল, দেখতে পেয়েছো? এবার এটা আমি হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। এখন ওটা হোক। এই দেখো এটা খুলেছি, এবার ঢাকাটা দেখি। এই দেখো একদম পরিষ্কার, টুথপিকে লাগেনি, তার মানে আমার এটা হয়ে গেছে। একটা ছুরি দিয়ে দেখি, হ্যাঁ লাগেনি, একদম পরিষ্কার, তার মানে আমার এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। এটাকে নাবিয়ে একটা থালায় ঢেলে নেব। একটা থালার মধ্যে আমি এই যে এটা পুরো দেখো কেমন হয়ে গেছে, যে বোঝা যাচ্ছে সাইডগুলো সব খুলে গেছে, এবার এটাকে আমি বাড়ি মেরে আস্তে করে, এটা গরম তো, আস্তে করে আমি এটাকে নাবিয়ে নেব। দেখো সব সাইডগুলো কেমন ফাঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা হয়ে গেলে ঢেলে নিচ্ছি, ঢেলে তোমাদের দেখাচ্ছি। এটা দেখো চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি, নিয়ে এবার এর উপরে ওই যে আমি বানিয়ে রেখেছিলাম এটা এর উপরে দিয়ে দিচ্ছি। যে খাট্টা মিঠা জলটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি এর সাথে মিশিয়ে দিলাম। দেখো তাহলে আমার ধোকলা হয়ে গেল। এটা একটু গরম আছে, আমি দুটো নাবিয়ে তোমাদের প্লেটে দেখাচ্ছি। এই দেখো দেখেছো, দুটো নাবিয়ে দেখালাম, আর ওগুলো গরম তো তাই আর নাবাচ্ছি না, পরে ইয়ে করবো। তাহলে কি সফট হয়েছে জানো, তোমাদের দেখালে হতো। এই দেখো কি নরম, কি সফট হয়েছে একদম। এই যে ধরছি নরম, কি তোমরাও করে খাও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। সত্যি খুব নরম হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে। তোমরাও করে খাও, খেয়ে আমার মতো নিজের পিঠে নিজে চাবড়াবে, নিজের পিঠে নিজে ইয়ে করবে, করে বলবে সত্যি তো খুব ভালো খেলাম, সত্যি খুব সুন্দর হয়েছে। তোমরাও করে খাও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আমি এই কথাটা শোনার জন্যই অধীর আগ্রহে বসে থাকি। শুধু বলো দীপিকাজি সত্যি ভালো খেলাম। তাহলে তোমরাও এরকম করো। সাথে চাটনিটা যেরকম পারো, আমার আজকে ইচ্ছা হলো আমি এই চাটনি করলাম। আর আমি যে প্রসেসে করলাম তোমরা সেরকম করে করো, তবে অনেকক্ষণ টাইম নেয়। আমি 20 মিনিট বলেছি, 20 থেকে বেশি নিয়েছে, 30-35 মিনিটের মতো আমার টাইম লেগেছে। মাইক্রোওভেনে কম হয়ে যায়। যাই হোক, তাহলে এখন আমি রাখি, বাই।